আজকে বিকালে একটা কুকুরের সঙ্গে আমি খুব খেলা করলাম। খুব মজা করছিলাম। মোরতাদ ইমরান সাহেব, ইদানিং তো আপনি কুকুরের সাথে সময় কাটানো শুরু করেছেন, আর কুকুরের সান্নিধ্যে গেলে মস্তিষ্ক বিগড়ে যাওয়াটা অস্বাভাবিক নয়? কোরবানির শব্দটা তো আসলে কোরআনে নাই। কোরবানির শব্দটা তো আসলে কোরআনে নাই। আপনি বললেন কোরবানি শব্দটি কোরআনে নেই। কোরবানি শব্দটি তো ফার্সি এবং উর্দু শব্দ। তো কোরবানি শব্দটি আপনি কোরআনে কেন খুঁজবেন? কোনো নির্বোধ, কোনো অজ্ঞ, কোনো মূর্খ ব্যক্তি যদি বলে নামাজ শব্দটি আমি কোরআনে খুঁজে পাইনি, এজন্য আমি নামাজের বিধানকে পরিত্যাগ করব, নামাজ পড়ব না, তাহলে এই ব্যক্তিকে অজ্ঞ, মূর্খ, জাহেলে মোরাক্কাব ছাড়া আর কি বলা যেতে পারে? কোরবানি শব্দটি আরবি শব্দ কোরবান থেকে এসছে। কোরবান শব্দটা কোরআনে কারিমে নেই। কোরআন তো পড়বেন না, আপনারা তো লেখাপড়া করে পাশ করেননি, আপনারা ওই পিছনের বেঞ্চের ছাত্র, আপনারা কোনো মতে সার্টিফিকেট অর্জন করেছেন বটে, কেননা যারা কোরআন এবং হাদিস লেখাপড়া করে তারা তো কোনোদিন মোরতাদ হতে পারে না, কাফের হতে পারে না। চলুন তো আমরা একটু দেখি যে কোরবান শব্দটি কোরআনে কারিমের মধ্যে আছে না নাই। সূরা মায়েদা 5 নম্বর সূরা 27 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইদ ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। ইজ ক্বাররাবা কুরবানান, তারা দুজন অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল, তারা কোরবানি করলেন। ইজ ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, উভয়ের একজনের কোরবানি কবুল হলো আর একজনের কোরবানি কবুল হলো না। কি ইমরান সাহেব, কোরবান শব্দটি কোরআনের নেই? কোরবানি যে কোরবান থেকে এসছে, একটু লেখাপড়া তো করতে হবে। সারাদিন শুধুমাত্র কারো উচ্ছিষ্ট ভোগ করার জন্য ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করতে করতে, ইসলামের দোষ ত্রুটি খুঁজতে খুঁজতে আপনি তো হয়রান হয়ে গিয়েছেন। হয়তোবা বিদেশি কোনো ডলারের গন্ধে অথবা বিদেশ থেকে কিছু উচ্ছিষ্ট পাওয়ার লোভে আপনাদের মাথা তো খারাপ হয়ে গিয়েছে, আপনারা তো এখন এটা খুঁজে পাবেন না। আপনারা তো মুরতাদ আর কুফুরের চশমা চোখে পরিধান করেছেন। ইসলামের বিধান, এর হাকিকত, এর উপকারিতা, এর কল্যাণ, এগুলো তো আপনাদের চোখে পড়বে না। আমরা এখানে আরও একটি আয়াত দেখতে পারি, সূরা আহকাফ 28 নম্বর আয়াত। এখানেও কোরবান শব্দটা এসছে, ফালাউলা নাসরাহুমুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি কুরবানান আলিহা। মক্কার পৌত্তলিকরা যারা আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য তারা দেবদেবীর পূজা করত, যেটা অন্য আয়াতের মধ্যে এসছে, যেরকম সূরা জুমারের মধ্যে এসছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা বলতো যে আমরা এই সকল দেবদেবীর উপাসনা এজন্য করি যাতে এগুলো আমাদেরকে আল্লাহর নৈকট্য অর্জন করিয়ে দেয়। তো আল্লাহ বলছেন, ফালাউলা নাসরাহুমুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি কুরবানান আলিহা, তারা অর্থাৎ মুশরিকরা আল্লাহকে বাদ দিয়ে যে সকল দেবদেবীকে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য উপাসনা করত, আল্লাহ বলছেন কেন তারা তাদেরকে সহযোগিতা করে না? তো এখানেও কোরবান শব্দটা ব্যবহৃত হয়েছে। এই কোরবান থেকে এসছে কোরবানি। কেননা এই পশু জবাই করার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা হয়। কোরবানি করা কাকে বলা হয়? মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা, যার দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল করা হয় তাকেই তো কোরবানি বলে। সুতরাং যে সকল পশু জবাইয়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা হয় তাকে কোরবানি বলে। দর্শক মণ্ডলী, ইসলাম বিদ্বেষী মুরতাদ এবং কাফেররা তারা যে আসলে অজ্ঞ হয়, মূর্খ হয়, জাহেলে মোরাক্কাব হয়, ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন। চলুন আমরা আরেকজনের একটা বর্ণনা শুনে আসি। কোরআনে বলছে আল আল হালাল বাইয়িনুন ওয়াল হারাম বাইয়িন, অর্থাৎ আল্লাহ কোরআনে হালালকেও বর্ণনা করে দিয়েছে ক্লিয়ার, এবং হারামকেও ক্লিয়ার বর্ণনা করে দিয়েছে। দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ পর্যন্ত একজন মোরতাদ কাফেরের বক্তব্য শুনলেন। তিনি কি করেছেন? বুখারী শরীফের হাদিস 52 নম্বর হাদিসকে কোরআন নামে চালিয়ে দিয়েছেন। কি বললেন? আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। এটা নাকি কোরআনে আছে যে কোরআনের কোনটা হালাল স্পষ্ট, কোরআন কোনটা হারাম সেটাও স্পষ্ট করেছে, অথচ এটা হাদিস। সারাদিন হাদিসের বিরুদ্ধে বিষোদ্গার, হাদিস মিথ্যাচার ইত্যাদি ইত্যাদি বলে, অথচ সেই হাদিসকে কোরআন নামে চালিয়ে দিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে, মানুষকে কিভাবে প্রতারণা করছে। এজন্য দর্শক মণ্ডলী, আপনাদেরকে বলবো, এ সকল মুরতাদ কাফের এবং ইসলাম বিদ্বেষী যারা সারাদিন ইসলামের সমালোচনা করার জন্য ওত পেতে বসে থাকে, আপনারা এদের জ্ঞানের গভীরতা দেখলেন। একজনে তো দাবি করলেন যে কোরবানি শব্দটি এগুলো কোরআনে কারিমে নেই, আরেকজন হাদিসকে কোরআন নামে চালিয়ে দিলেন। সুতরাং এদের অবস্থা যে, এদের জ্ঞানের লেভেল যে কোন পর্যায়ে আছে, এরা যে কতটুকু লেখাপড়া করেছে সেটা আমরা বুঝতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে এ সকল প্রতারক ধোঁকাবাজ থেকে যেন হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।